আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি আর আমার পরিবারের সবাই ভালো আছে। খালি আমার কাছে আমার মা নাই। আপনারা সবাই কমেন্ট করে জানতে চাইছেন যে আমি মাকে ছাড়া কিভাবে খাচ্ছি কিংবা আব্বু কোথায়, মাই কোথায়? আ মা আছে আমার বড় ভাইয়ের কাছে, সেটা বিক্রমপুর। আজকে আসার কথা ছিল। তো দেখতেই তো পারছেন আজকে কয়দিন যাবত ধরে টানা বৃষ্টি চলতেছে। তো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার বড় ভাইয়ের কাছে। আর মেবি যদি বৃষ্টি কমে তাহলে আগামী কাল পরশুর ভিতরে চলে আসবে। আর গতকালকে তো দেখতেই পারলেন যে বাবু আর মিম আমার বাসায় আসছিল। তো সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দেওয়া হয়েছে অনেক দিন পর। তো ভালোই লাগছে, নিজেদের ভিতরেও ভালো লাগছে। কিছু গল্প গুজব করা গেছে, একটু আড্ডা দেওয়া গেছে, কিছু খাওন মানে কিছু খাবার টাবার খাওয়া গেছে। তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে, অনেক ভালো সময়টা কাটাইছি। আর ওয়েদারটা মাসাল্লাহ দিয়ে খুবই সুন্দর, যেটা আমার আরেকটা বেডরুমের পাশ দিয়ে আমি দেখতেছি। বেলকনিতে দাঁড়িয়ে নাই, কারণ যে পরিমাণ বৃষ্টি নামতেছে বেলকনিতে দাঁড়াইতে পারতাছি না। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে বেলকনিতে দাঁড়ানোর মতন কোনো স্পেসই নেই কেন। আর অন্য সব বাসায় বেলকনিতে দেখা গেছে যে অর্ধেক মনে করেন যে ওই ইটা দিয়ে দেখা গেছে কি বলে এটাকে, যে গাঁথনি দিয়ে দেয় না কি দিয়ে দেয় আমি বলতে পারতেছি না। তারপরেও আমাদেরটা পুরাটাই গ্রিল দেওয়া। তো সেই জন্য মানে পায়ের থেকে শরীর পুরাটাই ভিজে যাচ্ছে। তো সবকিছু মিলাইয়া খুব ভালো আছি, আর সময়টাও ভালো যাচ্ছে। আর কিছু বোরিং ফিল করতেছি। বোরিং ফিল করার পরে দেখা গেছে যে আপনার কালকে যেহেতু মিম আর বাবু আসছিল, তো সময়টা অনেক ভালোই কাটছে। আহ, ওদেরকে অনেক থ্যাংক ইউ আসার জন্য। নিজের কাছেও ভালো লাগছে, জানি না কতটা ভালো লাগাইতে পারছি আমরা, তারপরেও নিজেদের কাছে অনেকটাই ভালো লাগছে। তো থ্যাংক ইউ মিম অ্যান্ড বাবু, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আসছিলা। তো তোমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলাম, কারণ ফোন নাম্বারটা নাই। কেন নাই? হয়তোবা ওইভাবে ফোন নাম্বারটা নেওয়া হয় নাই কা। মেসেঞ্জারও একটাই, তারপরেও হয়ে যাবে, টেনশন নাই। এই জন্য ভিডিওতে বললাম। কিছু মনে করো না ভাইয়া, আপু কিছু মনে করো না। আহ, আর আজকে আমার ওয়াইফ মানে শারমিন কি রান্না করছে সকালকার জন্য। বলছিলাম যে গতকালকে রাত্রে যে যদি বৃষ্টি হয় সকালবেলা তাহলে খিচুড়ি পাকায়ও। মুরগির মাংসও ঘরে আছে, গরুর মাংসও ঘরে আছে। তে খিচুড়ি পাকায়ও, ভর্তা টর্তা দিয়া খাইতে বেশ ভালো হবে। আর বুড়ো ফোন দিয়ে বইলা দিব নে বাসা চলে আসতে। তো ওগুলোই আপনাদের কাছে একটু শেয়ার করব যে সকালবেলা নাস্তা কি বানাইছে। আর এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, আর দুপুরের সময় আমি ভিডিওটা করতেছি। আর চলেন দেখা যাক। গতকাল রাত্রে আমরা দুইজন খাওয়ার পর এই কটুক ভাত রয়ে গেছিল, কারণ আব্বু যখন আসিল বড় ভাগিনার জন্য আর আব্বুর জন্য খাবার দিয়ে দিছিলাম। তো খাবার দেওয়ার পর আর এটা আজকে করছে ডাল ভুনা আর হইলো আলু দিয়ে মনে হয়। তবে এই খাবারটা আমার কাছে খুব ভাল লাগে। আর এদিকে আছে কি, ও, রুটি। রুটি মানে হালকা তেল দিয়ে পরোটার মতন করছে, খুবই ভালোই লাগে। আর এদিকে আছে আরাসল, যেটা জানেনই যে পরিমাণ মাছি, এটার জন্য আরাসল রাখছি। তো রান্নাঘরের এই অবস্থা করে রাখছে যতটুক। ওই যে সকালবেলা নাস্তা বানাইছে তো তখন এটাই করছে। তো যাই হোক, রান্না বান্না হইলে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর সামনের ক্যামেরা আসি, আইসা আপনাদের সাথে কথা বলি আর একটু ব্যালকনিটা দেখাই। আমি যে বললাম আপনাদের ব্যালকনিতে দাঁড়াতে পারি না, এই দেখেন ব্যালকনি পর্যন্ত ভিজে গেছে গা। আর এদিকে দাঁড়াইলে মনে করেন যে পুরো ভিজে যেতে হয়। হ্যাঁ, আপনি যদি বৃষ্টিতে ভিজতে হয় তাহলে মনে করেন যে ব্যালকনিতে দাঁড়াইলে ঠিক আছে। আর এই যে আমার হাত বরাবর যে জায়গাটা দেখা গেছে খোলা, ওটা হলো খোলামোড়া, মানে নদীর ওই পার। তে বৃষ্টি এমন পরিমাণ মনে হচ্ছে যে ওই পাশে কুয়াশা পড়ে গেছে গা। আর আমাদের এই পাশ থেকে ভিউটা অনেক সুন্দর লাগে। আর আমি সব সময় রাত হোক তারপর বিকালবেলা হোক
চা কফি নিয়ে বারান্দায় মানে বেলকনিতে বসে খাইতে মজাই আলাদা, আর ফিলটা নেওয়াও আলাদা লাগে। কারণ ওইভাবে ফিল পাই। বৃষ্টি হচ্ছে এখন, একটু ভুনা খিচুড়ি আর এই সবকিছু হলে অনেক ভাল লাগে। তো খুবই ভাল লাগে আমাদের এই পাশটা থেকে। তো আমার বউ যেভাবে চাইছিল আমি তাকে সেম ভাবে দিয়েছি। বৃষ্টি হলে জানি বেলকনিতে দাঁড়িয়ে হাত ভার করে পাও ভার করে জানি বৃষ্টির অনুভবটা নিতে পারে, মানে অনুভূতিটা যেটাকে বলে। তো যাই হোক, আমি সামনের ক্যামেরা আসি। যেই জন্য আমি সামনের ক্যামেরায় আসতে চাইলাম, কারণ হয়েছে হলো আজকে আমাদের বিয়ের প্রায় 22 দিন হবে, না 22-23 দিন হবে, মেবি এরকম হবে। তো বউটাকে নিয়ে কোথাও যে বাইর হব, তার কোনো স্পেস পাইতেছি না, মানে কোথাও যে বাইরে আর সমানে বৃষ্টি নামে, কি বলো, সত্যি না? তো কালকে মিম আর বাবু আসাতে অনেকটাই ভাল লাগছে। নিজেরা যে ঘরের ভিতরে একা একা ছিলাম, আর সবাই বলছেন যে এটা, আমি বলছিলাম যে এইটাকে এই দেওয়ালে দিব। তো এই দেওয়ালে দিলে গেটটা খুললে এই সুকেসটা দেখা যাবে। তো সুকেসটা দেখা গেলে এই ধরেন আমি সামনের ক্যামেরা আসি, আমার বেডরুমের থেকে বাইর হয়ে এই যে এই হলো আমার বেডরুমের ভিতরে ঢুকছি। এখন যদি আমি ডাইনিং রুমে যদি বসে যদি আপনাদেরকে দেখাই যে আমি কি খাওয়া দাওয়া করতেছি, তবে যদি আমি ঘুরে যদি এভাবে এই যে এখন যে লুকটা দেখা যাচ্ছে, মানে আমার যে সুকেসটা, এই সুকেসটা পুরোটা দেখা যাচ্ছে। আর যদি এটা এই পাশের দেওয়ালে যদি দিয়ে দিই, তাহলে পিছনে যে কাঠটা, শুধু কাঠটাই দেখা যাবে। এই জন্য শারমিন বলছিল যে এটা গেটের পিছনে দিলে দেখতেও সুন্দর লাগবে, আর কি খাওয়া দাওয়া হচ্ছে এটা আর ওইটা একসাথে দেখা গেল। তো একটা সৌন্দর্যের ব্যাপার ছিল। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে, এটা এইভাবে রাখলেই ঠিক আছে। আর যদি ওইভাবে দিতাম তাহলে দেখা গেছে যে আপনার গেটটা খুললে হ্যাঁ সুন্দর লাগতো। উম, এটা আমিও মানি, কারণ আমিও চাইছি যে এটা সুন্দর দেখা যায়। তো যাই হোক, আবার ডেকোরেশন করতে হবে, কারণ রং করতে হবে। তারপর এই ঘরের জন্য ম্যাট্রেস, খাট, বকর চক্কর আরো অনেক কিছু এই রুমটা, কারণ এদিকে মনিটর দিব, মানে বৈশা জানি আমরা সবাই মিলে আড্ডা টাড্ডা দিতে পারি। আর বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি নামতেছে দেখেন, আমার কাছে খুব ভাল লাগতেছে। আর এই অর্ড্রপটা আমি দুইটা কাজে ইউজ করতে পারলাম। যদি আম্মু আব্বু আসে তারাও ইউজ করতে পারলো, আমরা নিজেরাও ইউজ করতে পারলাম। তবে এই পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্ট আমি ইউজ করি, আর নিচের দুইটা পার্ট সে ইউজ করে। আমি খাটো তো এই কারণে আমার কাছে কিছু খুবই খারাপ দেখছেন, পদ্মা যাবে না ওই পাশে। তো এই যে দেখেন, বৃষ্টির ফিল নিতে সেও চলে আসে। আচ্ছা বাবু, খামু তো, খিদা লাগছে, একটা বেজে গেছে। চলো, তোমার কপালে যদি নাস্তা না থাকে তুমি কি করবা কও? দেখছেন, শুনছেন? তোমার দোষ না তো, তোমার কপালের দোষ। কারণ আমি সকালবেলা নাস্তা বানাইছি 7:30 8টা বাজে উঠে। তুমি কেমনি 7টা বাজে উঠো? আমি কইছিলাম তখন। হ্যাঁ? তুমি কইছিলাম। বুঝলেন? কি বুঝলেন? আপনারা নাস্তা বানাইয়া দেন ঘুমাইছিলাম। আমার কোনো মতেই মনে পড়ে না, ঠিক আছে, যে তুমি 7টা বাজে ঘুম থেকে ওঠার মানুষ। না, 7:28 কও আর চিন্তা করছেন। যাক, এরকম টুকিটাকি ঝগড়া হইতেই থাকে এই টাইম নিয়ে, ওঠা নিয়ে। কারণ সবারই একটা অভ্যাস থাকে, আর বিয়ের পর জানেনই যে যারা বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস, তারা মনে করেন যে বিয়ের পর একটু হয়। সমস্যা নাই, ওরে আমি ঠিক করে ফেলাম, মনে জারি দিয়া 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 ঠিক হয়ে যাবে। এটা বাস্তব কথা বলছো। আচ্ছা, আর একটা কথা, সবাই আমাকে কমেন্ট করে আমি নাকি তোমাকে অনেক ঝাড়ি দেই, অনেক বকা দেই। হুম, যে বিয়া হইতে না হইতে আসল রূপ বাইর হয়ে গেছে, দেখছেন? আমি বলে একটু একটু দেই।
সত্যি না? আমি একটা কথা বলছি, তুমি যদি আমাকে শাসন না করো তাহলে তো আমার কাছে মনে হবে আমি এখন আমার বাবার বাড়ি ফিরেছি, তাই না? হুম, আমি আজ বিয়ে হয়েছি, আমি যে একজন স্বামীর অধীনে আছি, হুম। তো সেটা যদি একটু শাসন না থাকে তাহলে আমি বুঝবো কিভাবে? আচ্ছা। সেটাই, তবে ওইরকম ভাবে দিই না, দেয় না যেটাতে আমি কষ্ট পাবো। বা যদি কখনো এরকম হয় যে একটু বেশি হয়ে গেছে, সে সাথে সাথে যা বোঝে যে হয়তো বেশি হয়ে গেছে, তা তখন আবার সাথে সাথে সরি টরি বইলা আচ্ছা। আমি রান্না করে দিচ্ছি, তুই পরিবেশন করো। দুজনে ভাগাভাগি করে কাজ করি, একজন রান্না করে দিচ্ছে আর একজন পরিবেশন করতেছে। না, ভালো। বাড়ার দায়িত্ব তোমারই দিলাম না। রান্না তো উনি তো খালি ডাল রাঁধছিল না, শুধু ডাল রাঁধছিল, তো চিন্তা করলাম যে একটু যদি ডিম পোস্ট হয়ে যায় তাহলে ভালো লাগবে খাইতে। হাসলা কেন? হাসলা কেন? যেটা লেগে তো পাইতে লেগে এই করাই নিলাম। কেমন থাকে? তো নাস্তা খাওয়া শেষ করে এখন হলো আমি আছি রান্নাঘরে। রান্নাঘরে হলো চা বানাইতেছি। আমার হাজব্যান্ড চা খাইতে বরাবরই পছন্দ করে, তার উপরে আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তার চা আরও বেশি করে পছন্দ। তো এই জন্য হচ্ছে গিয়ে চা বানাইতে চলে আসলাম। চা অলরেডি হয়ে গেছে, এই যে অলরেডি চা হয়ে গেছে। এখন শুধু কাপে করে নিয়ে যাওয়ার পালা। তো যাই হোক, আজকের পুরো ভিডিওতে টুকিটাকি অনেক কিছু শেয়ার করেছি, মানে আমার হাজব্যান্ড শেয়ার করেছে। সেগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ক্ষমা সুন্দর, মানে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো বিষয়ে একটু খারাপ লেগে থাকে অবশ্যই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের পাশে থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।